নির্বাচন দ্রুত করো। কেন বলছি? বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য নো, আমরা বলছি নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে, অন্যান্য সমস্যা বাড়বে। এখন আপনার যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায়, তারা মাথা চারা দিয়ে যতবারই আপনারা বলেন যে আমরা শুধু নির্বাচন করি, আর নির্বাচন করছি তো জাতির স্বার্থে, বিএনপির স্বার্থে তো করছি না। নিজেদের স্বার্থে নয়, জাতির স্বার্থে নির্বাচনের কথা বলছি মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলোর দুর্বলতার সুযোগ নিয়ে ফ্যাসিস্ট হয়েছিলেন শেখ হাসিনা। এতদিন আন্দোলন করেছি কিন্তু চূড়ান্ত ধাক্কা দিতে পারেনি। ছাত্ররা ফাইনাল গোল দিয়েছে, এটা মেনে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসাই মূল অগ্রাধিকার দেওয়া উচিত, বিএনপির ক্ষমতার জন্য নয়। দ্রুত নির্বাচন না দিলে সমস্যা আরও বাড়বে। কবে কি করবে তা নিয়ে রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংখ্যালঘুদের নিয়ে পোশাক কারখানা নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। একটা নির্বাচিত সরকার থাকলে এই ষড়যন্ত্র করা যাবে না। বিএনপির মহাসচিব আরো বলেন, আন্দোলনের নামে দুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে। এখন সবাই দাবি জানাচ্ছে, কিন্তু এতদিন স্বৈরাচারের সামনে তো কেউ এসব দাবি জানায়নি। রাজনৈতিক সরকার না থাকায় এমন সংকট তৈরি হচ্ছে। নিজেদের স্বার্থে নয়, জাতির স্বার্থে নির্বাচনের কথা বলছে বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারে যারা আছেন তারা এক এক সময় এক এক কথা বলছেন। এসব না বলে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। চাই না আওয়ামী লীগের দুঃশাসন আবার ফিরে আসুক। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় কমনওয়েলথ। মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন সংস্থাটির সহকারী মহাসচিব ও প্রতিনিধি দলের প্রধান অধ্যাপক লুইস গ্যাব্রিয়েল ফ্রান্সিসিস। তিনি বলেন, কমনওয়েলথভুক্ত 56টি দেশে 2.7 বিলিয়ন মানুষ রয়েছে, যাদের 60% হচ্ছে 30 বছর বয়সের মধ্যে। তারা সর্বদা অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আমি মনে করি এটা একটা শিক্ষা হতে পারে। আমরা অন্য দেশ থেকে অভিজ্ঞতা নিয়ে সহায়তা করতে পারি এবং বাংলাদেশও অন্য দেশকে একইভাবে সহায়তা করতে পারে। আমি মনে করি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনই হচ্ছে লক্ষ্য, যেখানে জনগণের মতামতের প্রতিফলন হবে। সুনির্দিষ্ট রিকমেন্ডেশন আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না, এটা আসবে সংস্কার কমিশনের কাছ থেকে। আমরা তাদের সহায়তা করতে পারি। আমরা সমস্যার সমাধানের জন্য আসিনি, আমরা শিক্ষা নেওয়ার জন্য আসি এবং 56টি দেশকে সহায়তা করি। এ সময় সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদুল আলম মজুমদার বলেন, কমনওয়েলথ প্রতিনিধিরা আলাপ করতে এসেছেন। ওনারা আমাদের সহায়তা করতে আগ্রহী, আমাদের নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে জানতে আগ্রহী। ওনাদের সঙ্গে অনেক কিছু নিয়ে মতামত আদান প্রদান হয়েছে। ওনারা চাচ্ছেন আমাদের দেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এবং এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ওনারা সহায়তা করতে চান। এই আগ্রহ ও উদ্দেশ্য নিয়ে ওনারা এসেছেন। তিনি বলেন, আমরা যদি চাই ওনারা সহায়তা করবেন। কোনো প্রেসক্রিপশন নিয়ে তারা আসেননি, কোনো কিছু চাপিয়ে দেওয়ার জন্য আসেননি। এদিকে লুইস গ্যাব্রিয়েল ফ্রান্সিসি এর নেতৃত্বে কমনওয়েলথের 5 সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। এছাড়া নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।